কুয়েতে যে বলবে তাকে বাদশাহ বলবে, আর যেখানে বসবে প্রেসিডেন্ট বলবে, প্রধানমন্ত্রী বলবে। তো মিশরে সেই জামানায় গদিতে যে বসতো তাকেই ফেরাউন বলা হতো। ফেরাউন মানে প্রধানমন্ত্রী, ফেরাউন মানে জালেম নয়। 13-14টা ফেরাউন আছে, সবাই প্রধানমন্ত্রী ছিল। তো এই যখন গদিতে বসলো আর ইয়ার দোয়াতে যখন আসমান থেকে পানি হচ্ছে, তোর পাশে এলো হামান। হামান ওকে ওর মাথাটাকে খেয়ে নিল। তোমার মতো দামি লোক কে আছে? তোমার মতো উন্নত লোক কে আছে? তুমি সমস্ত পূজাকে দেখা করতে বলো। আস্তে আস্তে বললো যে তুমি এক কাজ করো, প্রত্যেকটা পূজাকে যতগুলো দেশের নাগরিক আছে বলে দাও সকালে কাজে যাবে তো তোমাকে যেন ধ্যান করে যায়, নাহলে মাঠে পানি হবে না। এরকম বাড়াতে বাড়াতে প্রত্যেকটা ঘরে তোমার মূর্তি রাখতে হবে, পূজা করতে হবে। শেষকালে ফেরাউনের মুখ থেকে বেরিয়ে গেল আমি আল্লাহ। বুঝে আসছে? অনেক লম্বা ঘটনা, শর্টে বলে দিলাম। ঠিক মতো বলতে গেলে 1 ঘন্টা লেগে যাবে। দিয়ে ই আল্লাহ বলে দিলে নিজেকে, যে পদস্খলন হয়ে গেল। তো দাজ্জালের অবস্থাটা ওই রকম। তো ভাইরা আমার, ওই দাজ্জাল পৃথিবীতে আসবে এবং বিশ্ব ভ্রমণ করবে। সেইটা মেডিকেল থেকে বের হবে এমন কথা বলেছেন। কিন্তু বন্ধু, ওই দাজ্জাল কানা হবে। ফোরাত নদীর পানি বর্তমান কমতে শুরু হয়েছে, ওখানে স্বর্ণের পাহাড় বের হবে। আল্লাহর নবী বলেছেন ওই সোনার পাহাড়টা যখন বের হবে, সমস্ত পৃথিবীর মানুষ ওই সোনার লোভে গিয়ে সেখানে লড়াই শুরু করবে। এমন বিশ্বযুদ্ধ লেগে যাবে, মানুষ মরবে, শেষ হয়ে যাবে, কিন্তু স্বর্ণ পাহাড় কেউ পাবে না। কিয়ামত শুরু হয়ে যাবে, এ পাহাড় নিয়ে কোনো লাভ হবে না। নবীজি বলেছেন উম্মত তোমরা যেন ওই স্বর্ণের পাহাড়ের লোভে যেও না, তাহলে এই দাজ্জাল আসবে পৃথিবীতে। কানা দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে। আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। নাম্বার 2, আদ-দুখান। কোরআন শরীফে একটি সূরা আছে, সূরাটার নাম হলো দুখান। দুখান মানে কি? ধোঁয়া। যখনই লকড়িতে আগুন জ্বালিয়ে দেবেন রান্না করার জন্যে, মা বোনেরা দেখতে পায় একটা কালো ধোঁয়া বের হয়। তো আল্লাহর নবী বলছেন যখন রানিং কিয়ামত শুরু হবে, স্টার্ট হবে, 2 নম্বরে আসমান থেকে একটা ধোঁয়া জমিনে নেমে আসবে। ওই ধোঁয়াটা কালো ধোঁয়া হবে, এত ঘন ধোঁয়া হবে মানুষ মানুষকে দেখতে পাবে না। যখন কুয়াশায়, খুব ঘন কুয়াশা হলে একবার 10 হাতের লোককে যেমন দেখা যায় না, তেমনি ওই ধোঁয়াটা এত ঘন, এত জমাট, এত কালো হবে মানুষ কাছের মানুষকে দেখতে পাবে না। এই ধোঁয়াটা এক জায়গায় হবে না, সারা বিশ্বকে ছড়িয়ে দেবে। কতদিন থাকবে ধোঁয়াটা? 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন নয়, এটা 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। এই ধোঁয়ার কারণে কোনো মানুষকে ঠিক মতো দেখতে পাবে না, সব যেন আচ্ছন্ন হয়ে থাকবে, ধোঁয়াতে পরিপূর্ণ হয়ে যাবে। ধোঁয়াটা 40 দিন অবস্থান করবে, তারপরে আস্তে আস্তে এই ধোঁয়াগুলি কেটে যাবে। বন্ধুরা আমার, তাই বর্তমান মুফাসসিররা কলম ধরে বলছে সেটা তো অরিজিনাল ধোঁয়া আসবে, ও ধোঁয়া তো আসবেই আসবে। নবীজি যখন বলেছেন তখন আসবেই আসবে, কিন্তু তার আগে একটা হালকা ধোঁয়া সারা পৃথিবীতে বইছে। সেটা কি? ওই ধোঁয়াটার নাম হলো রাজনীতি। ওই ধোঁয়াটা এত ভয়ানক এখন হয়ে গেছে,
মানুষ মানুষকে চিনছে না, শুধু রাজনীতি আর অর্থর কারণে নিজের প্রেমিকা বিবিকেও কেটে ফেলছে, কয়েকটা টাকার জন্যে বন্ধুকে কেটে ফেলছে, সামান্য জমি জায়গার জন্যে নিজের ভাইকে মেরে ফেলছে। অতএব অর্থ এবং রাজনীতি নামে ধোঁয়াটা মানুষের দিলে দিলে এখন পৌঁছে গেছে। তার জানতে হবে ওই ধোঁয়াটা আসতে আর বেশি দিন নাই। হালকা হাওয়া বইছে, তার ওই ধোঁয়াটা অল্প দিনই চলে আসবে। 10টা হবে, তার মধ্যে 2টা হলো, একটা দাজ্জাল আসবে আর একটা ধোঁয়া আসবে। নাম্বার 3, ওয়াদুব্বাতুল আরদি, পৃথিবীর বুকে একটা প্রাণী আসবে বন্ধুরে। দেখেন নবী কি বর্ণনা দিয়েছেন, এই প্রাণীটার নাম হচ্ছে দুব্বাতুল আরজি, জমিনের দুব্বাত বলা হয়েছে তাকে। কিন্তু প্রাণীটা দেখতে কেমন হবে? সামনে পা দুটা বাঁদরের মতো হবে, পেছনের পা দুটা উটের মতো হবে, বডিটা উটের মতো হবে, মুখটা মানুষের মতো হবে, ডান হাতে মুসার লাঠি, বাম হাতে